শাকিব খানকে ঘিরে এমডি ইকবালের নতুন পরিকল্পনা। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন পরিকল্পনায় শাকিব খানের পা দেয়াটা কি উচিত হবে? কি পরিকল্পনা করেছেন এমডি ইকবাল এবং এই পরিকল্পনায় শাকিব খান নিজেকে কিভাবে সেফ রাখতে পারে, এ বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। সাকিবিয়ান যারা আছেন, শাকিব খানের ভক্ত যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা সময় দেখেছি শাকিব খান এবং এমডি ইকবাল মিলে ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন। শাকিব খানের যে কোনো বিপদে আপদে ছায়ার মতো ছিলেন এমডি ইকবাল। এর ফলাফল হিসেবে আমরা শাকিব খানের আশেপাশে কোনো প্রকার কোনো বিপদকেই আসতে দেখিনি। জাস্ট এর মধ্যে একটি দুর্ঘটনা ছিল 2017 সালে শিল্পী সমিতির নির্বাচনের দিন। শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে শাকিব খানের উপরে হামলা হয়েছিল এফডিসিতে। তখন এটা নিয়ে বড় রকমের একটা গ্যাঞ্জামও তৈরি হয়েছিল। তবে সেই গ্যাঞ্জামের আশেপাশে এমডি ইকবাল ছিলেন না, কারণ ইকবাল সাহেব বাড়িতে ছিলেন, শাকিব খানও তখন বাড়িতেই ছিলেন। ইকবাল সাহেব জানতেন না শাকিব খান হঠাৎ এফডিসিতে আসবেন। শাকিব খানেরও এফডিসিতে আসার পরিকল্পনা ছিল না, কিন্তু তখনকার সভাপতি পদে নির্বাচন করা উমর সানি সাহেব তাকে ফোন করেছিল যে, শাকিব তুমি একটু আসো, এখানে গন্ডগোল হচ্ছে, তুমি যেহেতু এখনও রানিং প্রেসিডেন্ট, ক্ষমতা যেহেতু হস্তান্তর করনি, সো তোমার এখানে দরকার আছে। শাকিব খান কোনো প্রকার কোনো না ভেবে একাই চলে আসেন এবং এরপর তিনি হামলার শিকার হন। তো এটা হচ্ছে শাকিব খান এমডি ইকবাল বন্ধুত্ব থাকাকালীন সময়ের একমাত্র দুর্ঘটনা। এছাড়া 2006 থেকে 2017 প্রায় দীর্ঘ লম্বা সময়, ইনফ্যাক্ট আমি যদি 20 সালের পাসওয়ার্ড পর্যন্ত ধরি, তাহলে প্রায় 12-14 বছরের একটা সম্পর্ক। এই সম্পর্কে শাকিব খানকে কখনোই কোনো প্রকার বিপদের সম্মুখীন হতে হয়নি এফডিসিতে, এমনকি ইন্ডাস্ট্রিতে যখনই কোনো বিপদ সামনে এসেছে ছায়ার মতো এমডি ইকবাল শাকিব খানকে আগলে রেখেছেন। কিন্তু 20 সালে বীর সিনেমার পার্টনারশিপ এবং নানা রকমের হিসেব নিকেশে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। এরপর শাকিব খান একদিকে চলে যায় এবং এমডি ইকবালও একদিকে চলে যায়। তারপর তাদের দুজনের সম্পর্কের বরফ আর গলেনি, যেটা এখনো পর্যন্ত অবধারিত বা এখনো পর্যন্ত চলতেছে। তো এই মাঝখানে 2020 সাল থেকে আজকে 2026, এই 4-5 বছরে কিন্তু শাকিব খান নিজেকে আমূল পরিবর্তন করেছেন। এফডিসি ঘরানা ছেড়ে শাকিব খান এখন নির্ভরশীল হয়েছেন এফডিসির বাইরের যারা নির্মাতা আছেন তাদের উপরে। রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, হিমেল আশরাফ, এবার রকস্টারের পরিচালক আজমান রুশু থেকে শুরু করে প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ, প্রত্যেকটা পরিচালক হচ্ছে এফডিসি ঘরানার বাইরে। তো এই এফডিসি ঘরানার বাইরে কাজ করতে গিয়ে শাকিব খান কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে শত্রু বাড়িয়েছেন। ওই যে একটা সময় শাকিব খান যে এফডিসি থেকে বড় হয়েছেন, যে এফডিসি থেকে বেড়ে উঠেছেন, যে এফডিসির সিনেমা করে শাকিব খান মেগাস্টার হয়েছেন, সেই মানুষগুলো কিন্তু শাকিব খানকে আর চোখে দেখা শুরু করেছে। তো যখনই তারা আর চোখে দেখা শুরু করেছে, তখন থেকেই কিন্তু ওই আগের যে মানুষগুলো ছিল শাকিব খানকে যারা বানিয়েছেন, তারা কিন্তু শাকিব খানের পিছনে আবার কলকাঠি নাড়তে শুরু করেছে। শাকিব খানকে টেনে তোলার চেষ্টা করতেছে বা থামানোর চেষ্টা করতেছে। শাকিব খানের যে সাফল্য একের পর এক আসতেছে, এটা তাদের ভালো লাগতেছে না। কিন্তু এখন শাকিব খানের এই বিপদে শাকিব খান আসলে কাউকে পাচ্ছে না। ওই যে এমডি ইকবালকে হারিয়ে ফেলেছেন তিনি, মাঝখানে তার সাথে আর খুব একটা সম্পর্ক ছিল না। তো এর ফলাফলে যেটা হয়েছে, শাকিব খান ইন্ডাস্ট্রিতে একা হয়ে পড়েছেন। তো শাকিব খানের মাঝখানে এফডিসির বাইরের নির্মাতাদের উপরে নির্ভরশীল। তো যেটা হয়েছে, যাদের সাথে শাকিব খান কাজ করে, বাইরের যারা আছেন যাদের সাথে কাজ করে তাদের সাথে ভালো, আর যারা সুযোগ পায় না, শিডিউল পায় না শাকিব খানের, তারা আবার শাকিব খানের পিছনে কলকাঠি নাড়তে শুরু করে। তো শাকিব খানের শত্রুপক্ষ কিন্তু এখন দুজন হয়ে গেছে বা দুপক্ষ হয়ে গেছে। এক হচ্ছে আগের এফডিসি ঘরানার যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তারা, এবং নতুন যেসব বন্ধু হয়েছে এফডিসির বাইরের তারা। দুই পক্ষই এখন শাকিব খানের পিছনে কলকাঠি নাড়তেছে, যার ফলাফল এবারের ঈদের প্রিন্সের নানা রকমের অসঙ্গতি, সিনেমা হলে সময় মতো ছবি না যাওয়া, শুটিং পারমিশন না পাওয়া থেকে শুরু করে নানা রকমের বিষয়বস্তু এখানে আছে। সব কিছু আমি আর খুলে বললাম না, জাস্ট ইঙ্গিতে বলতেছি। তো এমন সময় শাকিব খান সত্যিকার অর্থে একা হয়ে পড়েছেন। তো এই যখন অবস্থা,
তখন আমরা দেখেছি জনাব এমডি ইকবাল সাহেব হঠাৎ করে আবার শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলতেছেন। তো এই যে শাকিব খানকে নিয়ে নতুন করে এমডি ইকবালের কথা বলা, এটাকে আবার অনেকেই আর চোখে দেখতেছে, অনেকে বলতেছে কিরে ভাই হঠাৎ করে এমডি ইকবাল আবার শাকিব খানকে নিয়ে কথা বলতেছে, ঘটনা কি? তারা কি আবারও এক হচ্ছে, বা এমডি ইকবাল কি শাকিব খানের সঙ্গে মিল হওয়ার রাস্তা খুঁজতেছে? কোনোভাবে কি শাকিব খানের মন গলাতে সে চেষ্টা করতেছে? হতেও পারে। আমার থিঙ্কিং বলতেছে এটা হতে পারে, বিকজ এমডি ইকবাল ও শাকিব খান ছাড়া জিরো। সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে এমডি ইকবালের একটা প্রভাব আছে, কিন্তু আলোচনায় থাকা, লাইমলাইটে থাকা, সফলতার পথে থাকা, এটা কিন্তু শাকিব খান ছাড়া এমডি ইকবালের পক্ষে সম্ভব না। ইকবালের যে ক্ষমতা আছে, ইকবালের যে প্রভাব আছে, এই প্রভাব খাটিয়ে তিনি হয়তো সিনেমা বানাতে পারবেন, অনেক নতুন নতুন নায়ককে হয়তো সুযোগ দিতে পারবেন, কিন্তু সেই নায়ক, সেই সুযোগ আসলে ইকবালের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে না, বিকজ ওই সিনেমাগুলো খুব একটা ভালো কিছু হচ্ছে না, সিনেমার নামে লো কোয়ালিটির জগা খিচুড়ি হচ্ছে। কিন্তু শাকিব খান পক্ষান্তরে তিনি একা চলতেছে, বাট কিছু কিছু জায়গায় থেমেও যাচ্ছেন, বা কিছু কিছু জায়গায় তার ছন্দপতন হচ্ছে। সেই সব কিছু মিলিয়ে শাকিব খান একলা চলনীতিতে চলতে গিয়ে মাঝখানে বেশ ভালো চলেছেন, কিন্তু যখনই কেউ শিডিউল পাচ্ছে না শাকিব খানের, তখনই আবার শাকিব খানকে নিয়ে অনেকে কলকাঠি নাড়া শুরু করেছে, শাকিব খানের বিপদের কারণ হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে, নানাভাবে শাকিব খানকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। সো এই অবস্থায় আমি মনে করি অপরিচিত শত্রুর চেয়ে পরিচিত শত্রু অনেক ভালো। আমি বলতেছি না এমডি ইকবাল সাহেব শত্রু, বাট তিনি পরিচিত শত্রু। তিনি কি করতে পারেন, তার ক্ষমতা কতটুকু, তার প্ল্যানিং কতটুকু, তিনি কোন রাস্তায় চলেন, কোন রাস্তায় হাঁটেন, এটা কিন্তু শাকিব খান পুরোটাই জানেন। তার এক কথা নখো দর্পণে আছে এমডি ইকবাল। এমডি ইকবালের চাওয়া পাওয়া, ক্যাপাবিলিটি সব কিছুই শাকিব খান জানেন। সো সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে চাইব শাকিব খান এবং এমডি ইকবাল আবারও মিলে যাক। ইন্ডাস্ট্রিতে আশেপাশে এত শত্রু থাকলে আসলে মানসিকভাবে শান্তি পাওয়া যায় না, আর মানসিক শান্তি না থাকলে ভাই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করা যায় না। সিনেমা ইন্ডাস্ট্রি বলেন বা নাটক ইন্ডাস্ট্রি, এইসব ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি কিন্তু ভাই মানসিক শান্তিতে চলে। আপনি যদি ভিতরে মানসিকভাবে শান্তি না থাকেন, আপনি যদি মানসিকভাবে কুল না থাকেন, আপনি কিন্তু ভাই কাজ করতে পারবেন না। আপনার ভিতরে যে অভিনয়ের ক্ষুধাটা আছে, আপনি যে ডেলিভারিটা দিতে চাচ্ছেন, সেটা কিন্তু সত্যিকার অর্থে আপনি দিতে পারবেন না। সো সেই জায়গা থেকে ঘরে বাইরে চতুর্দিকে সব জায়গায় যদি এভাবে শত্রু থাকে, আমি মনে করি এটা দিন শেষে মেগাস্টার শাকিব খানের জন্য মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। সো সেই জায়গা থেকে শাকিব খানের উচিত, প্রিয় শাকিব ভাই আপনার উচিত শত্রু কমানো। সেই জায়গায় যদি আপনার এমডি ইকবালের সাথে মিলতেও হয়, তাহলেও আপনি মিলে যান, এটা আমার ইচ্ছা বা আমার থিঙ্কিং। পাশাপাশি আপনি একজন গল্প ভালো বুঝে এমন একজন লোককে আপনি নিয়োগ করুন। এছাড়া আপনি আপনার জন্য একজন উপদেষ্টা নিয়োগ করুন, যে আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে, কোথায় কিভাবে প্রেজেন্ট হতে হবে, কোথায় কিভাবে নিজেকে মেলে ধরতে হবে, এই বিষয়ে আপনাকে গাইড করবে। এই যে প্রিন্সের একটা স্পেশাল প্রিমিয়ার শো হয়ে গেল, এই প্রিমিয়ার শোতে আপনি যেভাবে উপস্থিত হয়েছেন, ভক্ত হিসেবে এটা আমার খুবই খারাপ লেগেছে। আপনাকে এত অ্যাবনর্মালভাবে কোনো অনুষ্ঠানে আমরা দেখতে চাই না। আমরা নর্মালি, যে আমি যেমন নর্মাল কথা বলতেছি, এরকম নর্মালি আপনাকে দেখতে চাই। কিন্তু কিভাবে জানি আপনি সেদিন একেবারেই অ্যাবনর্মালভাবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এটা আসলে ভক্ত হিসেবে আমাকে খুবই কষ্ট দিয়েছে। আমি এটাতে খুবই কষ্ট পেয়েছি। এজন্যই আপনার আশেপাশে দুজন প্রফেশনাল মানুষ দরকার, যিনি সিনেমার গল্প ভালো বুঝবে, পরিকল্পনা ভালো বুঝবে, আর আরেকজন হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন চলাচলের ক্ষেত্রে যিনি আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারবে। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার এমডি ইকবাল এবং শাকিব খান সহ বর্তমান সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমার অবস্থান, আমার বক্তব্য। এখন এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।